আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। বাংলাদেশে ট্রেন্ডিং বলে একটা শব্দ আছে। যখন যেটি ট্রেন্ডিং হয় সেটি হতেই থাকে। কেন এই কথাটি বললাম? আ আমরা একসময় দেখেছিলাম বেশ কয়েক বছর আগে ইভটিজিং একটা ব্যাধিতে পরিণত হলো। ইভটিজিংটা ব্যাপকভাবে প্রসারিত হলো। প্রতিদিন আমাদের নিউজ বুলেটিনে ইভটিজিং এর খবরকে আমরা হেডলাইনে রাখতে হয়। তো এমন একটা পরিস্থিতিতে খুবই ভীতিকর অবস্থা। এমন অবস্থা যে আমার মনে হয় যে কারো দিকে তাকালেই মনে হয় ইভটিজিং হয়ে যাচ্ছে। তখন একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যিনি এই আ তিনি কাজ করছেন ইভটিজিং নিয়ে, তাকে জিজ্ঞেস করলাম যে, "বলেন তো ইভটিজিং থেকে বাঁচার উপায় কি?" তখন তিনি বললেন যে, "ইভটিজিং থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি আ চোখে কাঠের চশমা অথবা টিনের চশমা পড়েন। অথবা কালো সানগ্লাস পড়েন। তাহলে অন্তত আপনার চোখের নজরদারি কেউ পর্যবেক্ষণ করতে পারবে না।" গত কয়েকদিন ধর্ষণ নিয়ে বেশ উত্তপ্ত ছিল সারা দেশ। আ এটি অত্যন্ত বেদনার যে এখনো পাশবিকতা, পাষাণ হৃদয়ের মানুষ, বর্বর মানুষ আছেন যারা নারীর উপরে, শিশুর উপরে তাদের লোলুপ দৃষ্টি লালায়িত করেন। আরেকটি বিষয় আমরা দেখলাম যে গতকালকে ঢাকায় ৭ ঘন্টা অবর্ণনীয় যানজটে ছিল মানুষ। খুব সকাল থেকেই যানজট আ খবর পাচ্ছিলাম যে সময়টা যানজট থাকার কথা না, তখন থেকেই যানজট। পরবর্তীতে জানলাম যে একজন আম শ্রমিক, গার্মেন্টস শ্রমিক তিনি নিহত হয়েছেন। যার ফলশ্রুতিতেই গার্মেন্টস শ্রমিকরা তার সহকর্মীরা রাজপথে নেমেছেন। তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছেন, ব্লকেট দিয়েছেন। যার পরেই ঢাকায় এ রমজান মাসে অবর্ণনীয় একটি দুর্ভোগের শিকার হয়েছেন। একেবারে যদি খুব ক্লোজলি ক্ষতির কথা বলি তাহলে আমার একজন নিকট আত্মীয় তিনি কালকে তার ফ্লাইট ছিলেন সকাল ১০টার কিছু পরে। তিনি কালকে সকাল ৭টায় বের হয়েও এয়ারপোর্টে গিয়ে সে ফ্লাইটটি মিস করেছেন, ধরতে পারেননি। যানজটের কারণে কোনো উপায় নেই। তো এরকম আমি অসংখ্য খবর পেয়েছি যে ফ্লাইট মিস করেছেন, হাসপাতাল মিস করেছেন, অনেকের রাস্তায় মৃত্যু হয়েছে। একটা মৃত্যু প্রত্যেকটা মৃত্যুই শোকাহত। যিনি গার্মেন্টস শ্রমিক মারা গেছেন, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা কালকে তাদের অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে দিনটি পার করেছেন, রাস্তায় যাদের মৃত্যু হয়েছে অথবা যারা নির্ধারিত গন্তব্যে যেতে হিমশিম খেয়েছেন বা অনেকের চাকরি চলে গেছে, আসলে তাদের প্রতি সমবেদনা। কিন্তু যারা রাস্তা ব্লকেট দিয়েছেন, আমরা কখনোই একটি মৃত্যুকে রাস্তা ব্লকেট দিয়ে তাকে জীবিত করতে পারবো না। বিচারের দাবি আমরা নানা উপায়ে অবলম্বন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে রাস্তা ব্লকেট দিয়ে সারা নগরবাসীকে জিম্মি করা এক ধরনের ক্রাইম। এটি হয়তো আপনাদের জনশক্তি আছে, ক্ষমতা আছে, আপনারা করেছেন। কিন্তু আপনারা ভেবে দেখবেন যে এটি কত বড় ধরনের ক্রাইম হয়েছে এবং এটি জাতির জন্য কত অবর্ণনীয় ক্ষতি হয়েছে। আমরা যিনি মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায় আমরা দেখেছি যে গতকালকেই যিনি দোষী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশকে অসংখ্য ধন্যবাদ যে পুলিশ তাকে গ্রেফতার করেছেন। এটি সাফল্য আজকে কয়েকজনের স্ট্যাটাস দেখলাম গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলছেন যে পুলিশ চাইলে পারে না, এমন কিছু নাই। আমরাও এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। পুলিশ নিয়ে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হয়েছিল আমার। আমি দেখেছি যে পুলিশ চাইলে এবং পুলিশ অফ দ্য রেকর্ড তারা বলতেন অনেকেই যে, "আমরা চাইলেই সবকিছু সম্ভব।" তাহলে কাজটা আপনারা শুরু করুন ভাই। আপনারা দেশের মানুষকে জিম্মি করছেন কেন? এবার আসি যে বাংলাদেশে প্রতিদিন কতজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়? এর পরিসংখ্যান যদি বলি তাহলে কেউ বলছেন ৫০ বা ৬০ এর ভিতরেই ঘোরাঘুরি করছেন। বছরে ৫,৫০০-৬ হাজারের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন। আমরা বিভিন্ন জরিপে আমরা সেই তথ্যটি পাই, দেখছি প্রতিদিন ৫০ এর উপরে, যেটা আমি আগেই বললাম। তো বাংলাদেশে আমরা আ এটি একটি আ বড় দুর্ঘটনা অথবা যেটিকে বলা হয় যে আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছিলাম যে প্রতিদিন ৫০ জন মানুষ মারা যায়নি। খুব কম মেরেছে। প্রথমে হয়তো আমাদের ৩ জনের মৃত্যুর খবর ছিল। তো একটা মহা দুর্যোগ আমরা বলতে পারি যে আমাদের এই সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনা রোধে সব পক্ষের দায়িত্ব আছে। আমরা দেখেছি যে এখানে যেরকম চালকের দায় আছে, সড়ক ব্যবস্থাপনায় যারা আছেন তাদের দায় আছে, আ গভর্নমেন্টের যারা আছেন তাদের দায় আছে। অ্যাওয়ারনেস এর বিষয় আছেন। অ্যাওয়ারনেসটা খুব কমে গেছে এই মুহূর্তে। আমার যেটুকু মনে হয়েছে সড়ক দুর্ঘটনা রোধে
এবং সড়ক যে বিধিমালা, আপনি সড়ক দুর্ঘটনায় আমরা মৃত্যু দেখছি বা মৃত্যু হয়, কিন্তু এর ফলেও এর বাইরেও যে আমরা প্রতিদিন সড়কে নামলে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছি, সেটিকে আমরা হিসাব রাখছি। বিনা কারণে হর্ন বাজানো, এটা যে মৃত্যুর চাইতে আরো বেশি ভয়াবহ অপরাধ, সেটাকে আমরা করছি। আমাদের চালকরা জ্যামে বসে আছেন, তিনি নিশ্চিত যে তার 2-4-5 মিনিটে যেতে পারছেন না, তারপরেও তিনি হর্ন বাজিয়ে যাচ্ছেন। আমরা যেটা মৃত্যুর বড় কারণ, আমরা যখন সড়কে যাই দেখি যে বড় করে লেখা থাকে যে ওভারটেকিং করবেন না বা দুর্ঘটনা প্রবণ এলাকা, সেখানেই দেখি স্পিড বেড়ে যায়। তো যেখানে আপনি যদি সড়কের আইন কানুনগুলো না মানেন, তাহলে তো দুর্ঘটনায় আপনাকে পতিত হতে হবে। আমরা কঠিনভাবে বলতে চাই যে চালকদের লাইসেন্স যারা দেন তারা এগুলো মনিটর করবেন। যে সমস্ত চালকরা লাইসেন্স প্রাপ্তিতে যে ধরনের বিধিমালা আছে সেগুলো মানছেন না, উন্নত বিশ্বে আমরা দেখেছি তাদের লাইসেন্সের পয়েন্ট কাটা হচ্ছে এবং পয়েন্ট কাটতে কাটতে একসময় তার লাইসেন্সটা বাতিল হচ্ছে। এটি আসলে দৃঢ়ভাবে করা দরকার। রাস্তায় পুলিশ চালকদের কাছ থেকে, ট্রাফিক ব্যবস্থাপনায় তারা চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন, ওপেন ঘুষ নিয়ে থাকেন, এটিও বন্ধ করতে হবে। সুতরাং সবাই মিলে যদি উদ্যোগ না নেন, এই যে দুর্ঘটনা নামক ব্যাধি সড়কে আমরা বিরাজ করছে, এটি কোনোভাবেই ঠেকানো সম্ভব না। অন্তর্বর্তী সরকারের কাছে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা রইল, সড়ক দুর্ঘটনা রোধে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকের মৃত্যুর জন্য গভীর সমবেদনা। এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।